নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি কি দুর্দান্ত দেখতে কুমড়ো ফুল। দেখুন, ভীষণই সুন্দর দেখতে হয়। এই শীতের সময় কিন্তু এই কুমড়ো ফুলগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কুমড়ো ফুলের বড়া আপনাদের করে দেখাবো। কুমড়ো ফুলের বড়া করার জন্য প্রথমে এই ভেতরে একটা ডান্ডি মতো থাকে, দেখুন এই ডান্ডিটাকে আমি বাদ দিয়ে দেবো। আর বৃন্তর দিক থেকে লম্বা লম্বা যে ডাঁটাগুলো আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন, ভেতরে ডাঁটিটা কেটে নিয়েছি। তারপর একটু এই নিচের দিকে বৃন্তর দিকটা কিন্তু সামান্য অল্প করে রেখেছি, আপনারা চাইলে কেটে বাদও দিয়ে দিতে পারেন। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 4 চামচ বেসন। এটা আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন। 4 চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি সর্ষে তেল। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, বেশি জল একসাথে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটা স্পুনের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা থিকনেস আমি রেখেছি, এই রকমই থিকনেস রাখতে হবে। বেশ সুন্দর করে ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলে, রিফাইন তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে বৃন্তগুলোকে ধরে কুমড়ো ফুলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে সমস্ত ফুলগুলো আমি ভেজে নেব। দেখুন, এইভাবে আমি বৃন্তটাকে ধরে করেছি, আপনারা চাইলে বৃন্তটাকে কেটে বাদও দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, কুমড়ো ফুলগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে লালচে করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। বেশ মুচমুচে হয়। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনার চালের গুঁড়োটা স্কিপও করতে পারেন। চালের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে খেতে হয়। এইভাবে সুন্দরভাবে আমি লালচে করে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুবই লোভনীয় লাগে আর দুর্দান্ত খেতে হয়। বিকালে স্ন্যাক্সে বলুন, কিংবা মুড়িতে বলুন, কিংবা ভাতে, কিংবা খালি মুখে, সব কিছুর সাথেই কিন্তু দারুণ সুন্দর লাগে এই কুমড়ো ফুলের বড়া। ভাজতে ভাজতে আমিই তো দুটো খেয়ে নিয়েছিলাম। দারুণ সুস্বাদু হয় এই কুমড়ো ফুলের বড়া। একবার অতি অবশ্যই আপনারা এইভাবে ঘরে কুমড়ো ফুলের বড়া রেসিপি করে খাবেন, দেখবেন অত্যন্ত লোভনীয় হয়, দারুণ মুচমুচে। একবার অতি অবশ্যই এইভাবে আমার মতো কুমড়ো ফুলের বড়া রেসিপি আপনারা ঘরে করে ফেলবেন। আর আজকে আমার এই কুমড়ো ফুলের বড়া রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।